রাজমশাই, আপনারা একে একে আসছেন আর শুধু দেখে যাচ্ছেন, চিকিৎসা এখনো আরম্ভ হলো না। কি হচ্ছে বোঝাতে পারবেন? কি বলবো মহারাজ, আমি তো কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। এর মানে কি কবিরাজ মশাই? কি বলতে চাইছেন আপনি? সূর্য, আমি জানি আমার সূর্য আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। ও সূর্য, সূর্য ওঠ না বাবা, তুই তো বীর ছেলে। ওই সামান্য তীরের বিষে কিচ্ছু হতে পারে না তোর, কিচ্ছু না। আমি জানি কিচ্ছু হবে না তোর, কিচ্ছু না, কিচ্ছু হবে না। দাঁড়ান, আপনি আমার স্বামীকে সুস্থ না করে এখান থেকে এক পাও যাবেন না। বলুন, কত স্বর্ণমুদ্রা চাই? কত স্বর্ণমুদ্রা পেলে আপনি যুবরাজকে বাঁচাবেন? আমাকে মাফ করবেন রাজকুমারী, এই মারণ বিষের কি যে প্রতিকার আমি জানি না। শুধু আমি কেন, এখানে যত কবিরাজ আছে কেউই জানে না। আপনাদের কোনো ওজোর আপত্তি আমি শুনবো না। যদি আপনারা কেউ যুবরাজকে সুস্থ করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকের গর্দান যাবে। রাজকুমারী শান্ত, অরাজ বিশাল ওকে একটু বোঝান। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।